আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক অনেক ভালো আছি। তো বন্ধুরা, গত একটা ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম যে প্রবাসে যারা আসবেন, আসার জন্য রেডি হইতেছেন বা ভিসা চলে আসছে বা যে কোনো কিছুই, আপনারা কাজ শিখে আসবেন। তো আমি ওই ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম লাস্টে যে আপনাদেরকে এমন 10টি বা 12টি কাজের কথা বলবো, যে কাজগুলো যদি আপনারা শিখে আসেন তাহলে পৃথিবীর যে কোনো প্রান্তে আপনারা আসবেন, একদিনও বসে থাকতে হবে না। আসার সাথে সাথেই কাজ পেয়ে যাবেন এবং ইনকাম শুরু করে দিতে পারবেন। তো কী সেই কাজগুলো আজকের ভিডিওতে বলবো, পুরো ভিডিও আপনারা দেখেন। প্রথমেই যদি আপনাদেরকে বলি, প্রথমেই যে কাজটা আপনাদেরকে বলবো, মানে আপনি 10টা কাজের কথা বলবো। সর্বপ্রথম 12টা কাজের কথা বলবো। তো 12টা কাজ থেকে আমি প্রথম 12 নাম্বার যে কাজটা সেটা আপনাদেরকে বলি। সেটা হলো 12 নাম্বারে আপনি যে কাজটা রাখবেন, আমার অনুমানে শিখে আসতে পারেন, সেটা হলো আপনি টেইলারিং কাজ। আপনি টেইলারিং কাজ শিখে আসবেন। টেইলারিং কাজ শিখে আসলে আপনি প্রোডাকশনেও কাজ করতে পারবেন, স্যালারিতেও কাজ করতে পারবেন। স্যালারিতে কাজ করলে আপনি সর্বনিম্ন 35,000 টাকা, 30 থেকে 35,000 টাকা সব কিছু বাদ দিয়ে আপনি রাখতে পারবেন। চাকরি করলে, প্রোডাকশানে করলে তার থেকে বেশিও আপনি রাখতে পারবেন। টেইলারিং কাজ, সেটা বিশেষ করে আপনার পাঞ্জাবি কান্দুরার কাজ হতে পারে, বুরকার কাজ হতে পারে, এগুলো কাজ আপনারা শিখে আসবেন। তারপর আমি যে কাজটার কথা আপনাদেরকে বলবো, 11 নাম্বার যে কাজটা আমি রেখেছি সেটা হলো 11 নাম্বার ইলেকট্রিশিয়ানের কাজ শিখে আসবেন। ইলেকট্রিশিয়ান কেমন? যেমন ওয়ারিং করতে পারেন, হ্যাঁ, যেমন আপনি ডিবির কাজ জানেন, ঘরের ওয়ারিংয়ের কাজ জানেন, এরকম কাজ শিখে ইলেকট্রিশিয়ান অনেক দাম। তারপর 10 নাম্বার যে কাজটা আপনাদেরকে বলবো সেটা হলো টাইলসের কাজ। টাইলস, আপনারা তো জানেন যে বিল্ডিংয়ে অনেক সময় টাইলস বসায়, এই টাইলসের কাজটা শিখে আসবেন। এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। 9 নাম্বারে যে কাজটা আপনাদেরকে বলবো সেটা হলো প্লাম্বিংয়ের কাজ। হয়তো এটা অনেকেই জানেন প্লাম্বিং কি, প্লাম্বিংয়ের কাজ শিখে আসবেন। 8 নাম্বারে আপনাদেরকে বলবো কার্পেন্টারির কাজ শিখে আসতে পারেন। কার্পেন্টারির যে কোনো কাজ আপনারা শিখে আসতে পারেন, এটা অনেক কাজে আসবে। তারপর 7 নাম্বারে আপনাদেরকে বলবো রাজমিস্ত্রির কাজ। রাজমিস্ত্রির কাজ আপনারা শিখে আসতে পারেন। রাজমিস্ত্রির কাজ অনেক কাজ, ওকে। এবং 6 নাম্বারে যে কাজটা আপনাদেরকে বলবো সেটা হলো গাড়ির ইলেকট্রনিক মেকানিকের কাজ যদি শিখে আসেন, সেটাও কিন্তু আপনার জন্য কাজে আসবে। 5 নাম্বারে আপনাদেরকে বলবো মোবাইল সার্ভিসিং। অনেক অনেক গুরুত্বপূর্ণ একটা কাজ, মোবাইল সার্ভিসিং। এবং আরেকটা কাজ আপনারা শিখে আসতে পারেন, সেটা হলো এসির কাজ। এসি সার্ভিস করা, এসি সার্ভিসিং কাজ কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এরপর আরেকটা কাজ আছে, সেটা হলো ফ্রিজ ওয়াশিং মেশিন এর কাজ। ফ্রিজ এবং ওয়াশিং মেশিন রিপেয়ারিং, এই কাজগুলো শিখে আসতে পারেন। তারপর আপনি আরেকটা কাজ শিখে আসতে পারেন, সেটা হলো ল্যাপটপ বা পিসি রিপেয়ারিংয়ের কাজ শিখে আসতে পারেন। এবং আরেকটা কাজ আছে যেটা শিখে আসলে আপনার বর্তমান সময়ে, সেটা হলো গ্রাফিক ডিজাইন। এটাকে আমি 1 নাম্বারে রেখেছি, গ্রাফিক ডিজাইন। এই কাজটা যদি আপনারা শিখে আসতে পারেন, আপনারা অনেক কাজ পাবেন। এই যে আমি কয়েকটা কাজের কথা আপনাদেরকে বললাম, এই কাজগুলো যে কোনো একটা কাজ যদি আপনার ভিতরে জানা থাকে, আমি আপনাদেরকে কথা দিলাম 100% আপনারা প্রবাসে এসে কখনোই বিপদে পড়বেন না। তবে বিপদে অনেকেই পড়ে, কাজ জানার পরেও কিন্তু অনেকেই পড়ে যায়। সেটা হলো, যেমন আপনি প্লাম্বিংয়ের কাজ জানেন, আপনাকে বলা হয়েছে প্লাম্বিংয়ের কাজ, কিন্তু নিয়ে এসে দিল আপনাকে ইলেকট্রিশিয়ানের কাজ, তখন কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন। আপনি জানেন টেইলারিং কাজ, আপনাকে বলা হয়েছে টেইলারিং কাজ, কিন্তু নিয়ে আসার পর আপনাকে দিয়ে দিল ইলেকট্রিশিয়ানের কাজ, বিপদ। আপনি জানেন এসির কাজ, আপনাকে নিয়ে এসে মোবাইল সার্ভিসিং, বিপদ। তো এইভাবে কিন্তু অনেকে বিপদে পড়ে যায়। তাই আসার আগে ভিসার মধ্যে প্রফেশনটা কি ভালো করে দেখে আসবেন। অনেকেই দেখি যে টেইলারিং কাজ জানে, কিন্তু তাকে নিয়ে আসছে ক্লিনারের কাজে, তাকে নিয়ে আসছে
প্লাম্বিংয়ের কাজে, সে তো এসে হতাশ। তাই আসার আগে এই জিনিসটা অবশ্যই রাখবেন যে আপনি যে কর্মটা জানেন সেই কাজটা আপনাকে 100% দিবে কিনা, শিওর হয়ে 100% তারপর আসবেন, তাহলে আপনি বিপদে পড়বেন না। আসার সাথে সাথে আপনার কাছে সব সহজ হয়ে যাবে, সব কিছু সহজ। আপনি যখন কাজ জানবেন, আপনি যখন কোম্পানিতে গিয়ে বসবেন, কাজ করতে থাকবেন, আপনি যখন জিনিসটা জানেন দেখবেন আপনার কাছে একটা নেশার মতো লাগবে। আর যখনই আপনাকে একটা কাজের কথা বলে আরেকটা কাজ দেওয়া হবে, তখনই কিন্তু আপনার জন্য বিপদ হয়ে দাঁড়াবে। তো এই জিনিসটা মাথায় রাখবেন। আর যে কাজগুলোর কথা বলছি, এই যে কোনো একটা কাজ আপনারা শিখে আসুন, একটা স্কিল শিখে আসুন, দেখবেন ভাই বিপদ হবে না, সহজে এগোতে পারবেন সামনের দিকে। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।